পাকিস্তানি জিহাদিরা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানের সচিত্র পরিচয়পত্রকে ব্যবহার করে সিম তুলেছে। এই অভিযোগ তুলে পৌরপ্রধানের কাছে ফোন আসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। আর এবার সেই ইস্যুতে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, ব্যারাকপুর পৌরসভার 3টি ওয়ার্ডে প্রায় 400 জন পাকিস্তানি বসবাস করে। আর তাদের মদতদাতা হচ্ছে ব্যারাকপুর পৌরসভার 2জন কাউন্সিলর, যারা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই 2 কাউন্সিলর পাকিস্তানিদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে আশ্রয় দান করেন বলে অভিযোগ তোলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেখান থেকে উত্তম দাসের নথি পাকিস্তানি জিহাদিদের হাতে চলে গিয়েছে বলে দাবি অর্জুনের। কি বলছেন অর্জুন সিং বিজেপি নেতা, শুনবো। ব্যারাকপুর বিধানসভার মধ্যে ব্যারাকপুর পৌরসভাতে 3টে ওয়ার্ড আছে যেখানে 400-র উপরে পাকিস্তানি বসবাস করে। বাংলাদেশি রোহিঙ্গা তো ছেড়ে দিন, 400-র উপরে পাকিস্তানি। উত্তম দাস টেরোরিস্ট আছে এটা কেউ মানবে না, বা টেরোরিস্ট সঙ্গে সম্পর্ক আছে এটা কেউ মানবে না, কিন্তু উত্তম দাসের ডকুমেন্ট কোথায় থেকে বেরোলো? উত্তম দাস তো ডকুমেন্ট নিয়ে কোনো পাকেটে ঘুরে বেড়াবে না, ওর ডকুমেন্ট পৌরসভা থেকে বেরিয়েছে। পৌরসভা থেকে কে বের করলো? তৃণমূলের কাউন্সিলর, যার বরাবরই ওর উপরে মানে হয়েছে, ব্লেম হয়েছে কি পাকিস্তানিদের ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইউজ করেছিল, তার জন্য আইবি ফাইবি ইনকোয়ারি হয়েছিল। ওই নওসাদ রাজা, ওর যে তথ্যগুলো, ওর যে ডকুমেন্টগুলো পৌরসভা থেকে লিক হয়েছে, মানে সাপ্লাই হয়েছে। তার জন্যে এই পাকিস্তানি লোকেরাই, ওখানে পাকিস্তানি টেরোরিস্টরা ওর নামে সিম কিনে এই যে টেরোরিজমের কাজগুলো করছে, টেরোরিস্ট যে অপারেশনগুলো চালাচ্ছে, তার জন্য মুম্বাইতে ওর নামে কেস হয়েছে। কিন্তু মানে কি বলা যায়, উত্তম দাস ও টেরোরিস্ট আছে এটা বলা আমার মনে হচ্ছে ঠিক নয়। ওর ডকুমেন্ট করে কোথা থেকে নিয়ে গিয়ে হ্যাক না, ও সাপ্লাই হয়েছে। আর নওসাদি যখন পৌরসভা চালাচ্ছে, কিন্তু উত্তম দাস পৌরসভা চালায় না, পৌরসভা তো উত্তম দাস নওসাদ চালাচ্ছে। ও তো নওসাদ ব্যারাকপুর পৌরসভা, নওসাদের উপরে ববি হাকিমের হাত আছে, মুসলমান তো হাত আছে। ওই জন্যে ওই ডকুমেন্ট ওর কাছ থেকে বেরিয়েছে। এখন ওর নামে কেস টেস হয়েছে, হবে কিছু না, ইনকোয়ারি একটা তো হবেই আমি জানি। কিন্তু নওসাদকে যদি সঠিক তদন্ত হয়, এর মধ্যে নওসাদের ইনভলভমেন্ট। উল্লেখ্য, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানের পরিচয়পত্রকে ব্যবহার করে ফোনের সিম তুলে আফজাল খান এবং করিম মুসা নামে আন্তর্জাতিক 2 অপরাধী অপরাধের কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তুলে ফোন আসে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসের কাছে। বৃহস্পতিবার সকালে নিজেকে পুলিশ আধিকারিক শুভঙ্কর চ্যাটার্জি নামে পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন উত্তম দাসকে। নিজেকে সাব ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি জানান, উত্তম দাসের নথি ব্যবহার করে সিম তুলে আন্তর্জাতিক অপরাধমূলক কার্যকলাপ চালানো হচ্ছে। আর সেই বিষয় নিয়ে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগের একটি অভিযোগও দায়ের করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় পরবর্তীতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালের সঙ্গে সাক্ষাৎ করে উত্তম দাস। নগরপালের পরামর্শে লিখিতভাবে টিটাগড় থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন তিনি। কি বলছেন উত্তম দাস, শুনবো। আজকে সকাল 10:30টার সময় আমার একটা ফোন আসে। সেই ফোনে প্রথম বলে যে আমি ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি বলছি, কলকাতা লালবাজার সাইবার ক্রাইম। তাহলে কি হয়েছে? তখন আমাকে বলা হয় যে আমার ডকুমেন্ট থেকে একটা সিম বের করা হয়েছে, সেই সিমটা ইন্টারন্যাশনাল যে ক্রাইম সাথে যারা যুক্ত আছে, আফজাল খান এবং করিম মুসা, তারা ব্যবহার করছে। সেটার কারণে বোম্বে সাইবার ক্রাইমে একটা কেস করা হয়েছে। এই নাম্বারটা ওরা ইউজ করছে, সেটা হচ্ছে আমার ডকুমেন্টস নিয়ে বের করেছে। যে কারণে আমাকে যে কেস করেছে হাইকোর্টে, উনি আবার কনফারেন্সে যে ওখানে বোম্বে ক্রাইম ব্রাঞ্চের সাথে আমাকে কথা বলেছে, তিনি আমাকে বলছেন আপনি এখানে ক্রাইম ব্রাঞ্চে এসে আপনি কিভাবে কি আপনার ডকুমেন্টস কোথা থেকে কি হয়েছে, আপনি কোথায় কবে জম্মু কাশ্মীর গেছেন, কবে বোম্বে গেছেন, ডিটেলস করে আপনি আমাকে
এটা কি পরে ফোন করলেন আপনি? হ্যাঁ, না না, এটা ওই তখনই সাথে সাথে ও কনফারেন্সে নিয়ে এটা করে। কার সাথে? মুম্বাই? হ্যাঁ, তা এরপরে আমি বললাম ঠিক আছে, এই ব্যাপারে আমার কোনো জড়িতও নেই, কিছু নেই, আমি জানি না। হ্যাঁ, আমি নিজেই দেখছি কোথায় কি করা যায়। তখন আমাকে বললো ঠিক আছে, আপনি 10 মিনিটের মধ্যে আপনার কাছে হোয়াটসঅ্যাপ কল করছি, ভিডিও কল করছি। সেই ভিডিও কল আমি বলি, আর ভিডিও কলে আমি কোনো ফোন ধরছি না। তা এই অবধি কথা। কিন্তু সেটা আমি আমাদের পুলিশ কমিশনারকে জানিয়েছি। পুলিশ কমিশনার যথারীতি আমাদের ইন্সপেক্টর ব্যারাকপুর যে ক্রাইম ব্রাঞ্চ আছে, সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, তাদেরকে জানিয়ে বলে দিয়েছে ব্যাপারটা দেখার জন্য। এই ঘটনার পর তিনি জনসাধারণকে সজাগ এবং সচেতন থাকারও পরামর্শ দেন। কি বলছেন উত্তম দাস, শুনবো। ফেক না অরিজিনাল এটা আমি বলতে পারবো না, সেটা এখন তদন্ত সাপেক্ষে। তদন্ত সাপেক্ষে আপনাদের জানানোর একটা ব্যাপার, এই ধরনের ঘটনা, বহু ঘটনা ঘটছে, এটা বোধহয় মানুষের কাছে আপনাদের মাধ্যমে আরো বেশি করে পৌঁছানো প্রয়োজন আছে। আপনি কি কোনো সময় বোম্বে কিংবা জম্মু কাশ্মীর গিয়েছেন? বোম্বে আমি 8 বছর আগে গেছি, জম্মু কাশ্মীরে জীবনে কোনদিন যাই। আপনি কি আতঙ্কে আছেন? দেখুন, এই ধরনের ঘটনা আতঙ্কে একটু চিন্তায় তো ফেলে। হ্যাঁ, নিজের কাজকর্ম নিজে একটু তো চিন্তায় যারা ফোন আছে তো। করেছিল তারা কি আপনার পরিচয় জানেন? যে আপনি বারুইপুর পৌরসভার আমি বলেছি আমি 17 বছর বারাকপুর পৌরসভার চেয়ারম্যান আছি। তখন কি হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে এটা কি বাংলায় কথা বলেছিল? হ্যাঁ, কি প্রথম যিনি শুভঙ্কর চ্যাটার্জি, সে বাংলায় বলেছে। আর তারপরে উনি যেটা conference এ নিল। কনফারেন্সে নেওয়ার পরে আমাকে শুভঙ্কর চ্যাটার্জি, আপনি হিন্দি বোঝেন তো? আমি বললাম, হ্যাঁ ভালো বুঝি। সত্যি তখন- কনফারেন্স কল ছিল না, তোর পাশে ছিল? না, কনফারেন্স করে নিয়েছে। আপনাকে ভিডিও কল করেছিল তো? ভিডিও কল আমি ধরি না, করবে বললো, আমি বললাম ভিডিও কলে আমি কথা বলবো না। ভিডিও কল করতেছিল কে? এই কলকাতা না মুম্বাই? ওখান থেকেও বলেছে, এরাও বলেছে। ও না, এখান থেকে কলকাতার থেকে বললো যে আপনাকে 10 মিনিটের মধ্যে ভিডিও কল করা হচ্ছে, আপনি কথা বলে নিন। কিন্তু আমি বলেছি আমি ভিডিও কলে কথা বলি না। আর ফোন এসছে? তারপরে আর ফোন আসেনি। আর এমনি যখন মুম্বাই কথা বললো তখন বললো আপনি গেছেন কাশ্মীর গেছেন বলে। আপনি কবে কাশ্মীর গিয়েছেন আর কবে বোম্বে গেছেন, এটা নিয়ে আপনাকে বোম্বে সাইবার ক্রাইমে আসতে হবে, এখানে কথা বলতে হবে। আমি বললাম, সেটা ছোট ফোন এসেছিল। হ্যাঁ, আমার ছোট ফোনে এসছে। আমি তারপরে হোয়াটসঅ্যাপ কল ওরা করতে চেয়েছে, আমি ওটাকে রাজি হই আর ফোন করে না। পুলিশ কি বললো? তা আমাকে সিপি সাহেব বললেন যে দেখুন, এটা নিয়ে অনেক ঘটনা ঘটছে, এখন রাইট অর রং এটা আমরা তদন্ত সাপেক্ষে। তো উনি আমাদের আইসিটি নগর এবং ক্রাইম ব্রাঞ্চ যেটা আছে বারাকপুর সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, আইসি, তাকে ফোন করে বলে দিলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।